রোনাল্ড সুলিভান যখন আজকে ফ্রি কিকটা নিচ্ছিলেন, আমি 1 সেকেন্ডের জন্য ভাবিনি যে এটা গোল হতে যাচ্ছে। শুধু গোল নয়, দুর্দান্ত একটা গোল। রোনাল্ডের যেমন নামের সাথে রোনালদোর একটি উচ্চারণ চলে আসে, ঠিক তার গোলটির সাথেও রোনালদোর সেই ফ্রি কিকগুলোর কথা যেন মনে করিয়ে দিল রোনাল্ড সুলিভান। কয়জন ভেবেছিলেন রোনাল্ড এখান থেকে এত দুর্দান্ত একটা গোল দিবে? সত্যি বলতে আমি ভাবিনি যে তিনি এখান থেকে গোলটি আসলে দিয়েই দিবেন। অসাধারণ একটি গোল ছিল এবং পুরো ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2-0 জিতে এবং দুটো গোলই কিন্তু রোনাল্ড সুলিভান করেন। কে এই রোনাল্ড সুলিভান? অনেকেই হয়তো নামটা আজকে প্রথম শুনতেছেন অথবা সুলিভান নামটা এর আগেও শুনছেন। এর কারণ হচ্ছে কুইন সুলিভান, তার বড় ভাই। যদিও বর্তমানে তিনি আমেরিকার হয়ে খেলতেছেন এবং বাংলাদেশের হয়ে খেলার তার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু তার ছোট ভাই রোনাল্ড সুলিভান কিন্তু বাংলাদেশের হয়ে অলরেডি তার ডেবিউ ম্যাচটা খেলে ফেলেছে এবং ডেবিউ ম্যাচে আন্ডার-19 হয়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে দুটি দুর্দান্ত গোল করেন এবং প্রথম গোলটি ছিল পুরোই অসাধারণ, দুর্দান্ত এবং ইনসেন। এই জায়গা থেকে বাংলাদেশি কোনো প্লেয়ার বল জালে ঢুকাবে, তাও এতটাই স্মুথ, কল্পনার বাইরে। তবে হামজা চৌধুরীরা আসার পর থেকে আসলে সেটা কল্পনার বাইরে বললে কিছুটা ভুল হয়। বাংলাদেশ ফুটবল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় যে গোলটা করেন হেডারের মাধ্যমে, সেটিও ছিল দুর্দান্ত এবং তার এই পারফরমেন্স প্রমাণ করে তার মতো ফুটবলাররা কেন বাংলাদেশের বর্তমানে প্রয়োজন। আপনি একটা জিনিস খেয়াল করেন, সাউথ এশিয়ান ফুটবল কাঠামোতে আমাদের ফুটবলাররা, ইন্ডিয়ান ফুটবলাররা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আশেপাশে যারা আছে, আফগানিস্তান, তারা যে সুবিধাটা পায় এর চেয়ে হাজার গুণ বেশি সুবিধা দেয় ইউরোপিয়ান ফুটবল, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ডে যেসব ফুটবলাররা খেলেন। বাংলাদেশের কাছে কিন্তু একটা সুযোগ ছিল আমাদের বংশোদ্ভূত প্লেয়ারগুলোকে দলে ফেরানোর এবং বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগিয়েছে। ইন্ডিয়াও আস্তে আস্তে হয়তো এই প্রসেসটা শুরু করতে যাচ্ছে অথবা সামনে করবে, কারণ বাংলাদেশ আসলে যে ধরনের প্লেয়ারদের আসলে আগমন ঘটাচ্ছে, বাংলাদেশ ফুটবলকে আমরা সত্যি আগামী 5 বছরে খুবই আশাবাদী হতেই পারি। জাতীয় দলে হামজা চৌধুরী, শামিদ সোম, জামাল ভুঁইয়ারও তো আছেনই এবং আমাদের পাইপলাইনে এই ধরনের কিছু প্লেয়ারকে যদি আমরা 3-4 বছরে আমরা রেডি করে জাতীয় দলে হামজা চৌধুরীদের সাথে খেলাতে পারি এবং তারা যদি আরো 4-5 বছর আমাদেরকে সার্ভিস দেন, সেই ক্ষেত্রে ভালো কিছু আশা করা দোষের কিছু নয়। এবং একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশের কিছু প্লেয়াররা আছে যারা কিনা কিছুটা সেলফিশ ফুটবল খেলতেছে, শুধুমাত্র নিজেদের আদিত্য বললে ভুল হবে, এখানে আসলে কাউকেই সেভাবে দোষ দিতে যাচ্ছি না, তবে কয়েকজনের নাম এসেছে যাদের ক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে তারা অনেকটা সেলফিশ খেলছে এবং রোনাল্ড সুলিভান কিন্তু খুব একটা পাস পাচ্ছিলেন না সতীর্থদের কাছ থেকে। কিছু প্লেয়ারকে মনে হয়েছে তাকে অ্যাভয়েড করে খেলার চেষ্টা করতেছে এবং এটা নিয়ে কথা হচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ধরনের কার্যকলাপগুলোকে আসলে নজরদারিতে আনা উচিত এবং আমাদের যে প্লেয়ারগুলো আছে যারা মূলত বংশোদ্ভূত প্লেয়ার, এদেরকে নিয়ে আমাদের কাজ করা উচিত। কারণ এই ধরনের প্লেয়ারদের যে ধরনের স্টেমিনা, তাদের খেলার যে ধরন, তারা আসলে ইউরোপিয়ান স্টাইল অথবা ইউরোপ আমেরিকা থেকে যে ধরনের ফুটবল খেলে তারা অভ্যস্ত, অথবা আসলে এখানে আমাদের দেশের প্লেয়ারদের দোষ দিয়েও লাভ নাই, তারা যে ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে সারা বছর। কারণ এই কুইন সুলিভান, তার ভাই রোনাল্ড সুলিভান, এরা কিন্তু বাংলাদেশে কোনো ক্লাবে খেলতেছে না। এরা যেসব ক্লাবে খেলতেছে, এইসব ক্লাব বাংলাদেশ জাতীয় দলের চেয়েও হাজার গুণ হয়তো তাদেরকে বেশি বেটার সার্ভিস দিচ্ছে। এই কারণেই তারা এই ধরনের পারফরমেন্সগুলো কিন্তু এখানে দেখাতে পারছে। এটার মানেই না যে আমি আমাদের দেশের প্লেয়ারদেরকে অপমান করতেছি, যদি শুধুই বলতেছি বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আসো, না। আমি চাইতেছি বংশোদ্ভূত প্লেয়ার এবং আমাদের দেশি প্লেয়ারদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড আগামীর জন্য রেডি করা।